আসসালামু আলাইকুম গাইস। আজ বৃহস্পতিবার 16 তারিখ। আমরা একদিনের জন্য ট্যুরে যাচ্ছি BF2 টাঙ্গুয়ার হাওর। গাইস এখন রাতে 10:30। তো আমরা বাসে উঠতেছি সবাই। আর দেখতে পাচ্ছেন মিজান ভাই বেনান লাগাচ্ছে, আমি উঠতেছি। আমরা এই মুহূর্তে গাড়ি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সবাই আশা করি রেডি আছি। তো আমাদের গাড়ি ছাড়ের প্রারম্ভে আমরা একটু দোয়ার আয়োজন করতেছি। সেই হিসাবে প্রত্যেকেই মনে দোয়া করবো, একবার আলহামদুলিল্লাহ সূরা এবং তিনবার আলহামদুলিল্লাহ পাঠ করি। রাত এখন 2:04। আমরা টং দোকানের সামনে দাঁড়ালাম, সবাই চা খাইতেছি। চা খেয়ে আবার রওনা হয়ে গেলাম। রাতের বাজে এখন 2:42। আমরা চলে এলাম নেত্রকোনা। এখন বাস থেকে সবাই নামতেছে। বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে হালকা। এখন এখান থেকে আমরা ট্রলার উঠবো। ট্রলার করে এখান থেকে আমরা যাব টাঙ্গুরা হাওর, নীলাদ্রি লেক, তারপর আর সঙ্গে কিছু স্পট আছে ওখানে। এখানে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে দশদার সেতু। এখান থেকে ট্রলার উঠতে হয়, এখান থেকে আমরা সোজা চলে যাব। ট্রলারে ওঠার পর সারা রাত ধীরে ধীরে বৃষ্টি হলো। আমরা ট্রলারের ছাদে আসতে পারিনি। এখন ভোর 5:15 ট্রলারে উঠলাম। ট্রলারের ছাদে এসে একটু সকালবেলার ঠান্ডা ওয়েদার, এত ভালো লাগতেছে। সূর্য উঠতেছে আর আমার থেকে এত ভালো লাগতেছে ঠান্ডা বাতাস। আর সকালবেলাতে এমনিতেই ভালো লাগে, মন ফ্রেশ লাগে একেবারে। মানে খুবই অস্থির একটা পরিবেশ। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা ট্রলার জার্নি করার পর এখন আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে এখন আমরা সবাই নামবো, যে যার মতো করে গোসল করবো। আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ। গাইস আমরা এখন চলে আসলাম নীলাদ্রি। টাঙ্গুয়ার হাওর থেকে সোজা ট্রলারে করে নীলাদ্রি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যায় একটা লেকের পাশে। এই লেকটার জন্যই জায়গাটার নাম হলো নীলাদ্রি লেক। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, পুরোটা ইন্ডিয়ার ভিতরে। এটা মাঝখানে তার কাটা আছে বাংলাদেশ সীমান্তে। তো সব মিলে যে সময়টা আমরা ওখানে গেলাম প্রচুর রোদের কারণে একটু অস্থিরতা লাগছে। বিকেলবেলা হলে জায়গাটা একটু নিরিবিলি এবং কি খুবই সুন্দর লাগে। আর মানুষও থাকে, অনেক মানুষ থাকে, ভালোই লাগে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা ভিউ। এখানে আপনার সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা, এটা আপনারা গেলে বুঝতে পারবেন। তো এখান থেকে দূর থেকে অনেক সুন্দর দেখা যায়, মনে হচ্ছে যে পাহাড়ের উপর পাহাড়। গাইজ আপনারা আমাকে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা পাথর এলাকা। এখানে আসলে আপনারা সাদা পাথর দেখতে পাবেন। ইন্ডিয়ান পাহাড় থেকেই পাথরগুলো মূলত আসে, এই জন্য এখানে সবগুলো পাথর সাদা। সবাই টুরিস্ট যারা আসে সবাই এখানে দেখতে আসে পাথরগুলো। আমরা এখন আসছি শিমুল বাগান। এটা হচ্ছে নীলাদ্রি থেকে 15-16 কিলোমিটার দূরে। বাইক নিয়ে আসতে হয়। তবে আপনাদেরকে বলে রাখি, বাইক ওঠার আগে দাম দর করে উঠবেন, ওরা সিন্ডিকেট করে।
250 থেকে 300 টাকা ভাড়া, ওরা 800-900 টাকা দাম 1000 থেকে যেভাবে নেয়। তো এখানে সর্বোচ্চ ভাড়া 250 থেকে 300, এটা খেয়াল রাখবেন। এখন চলে আসলাম বালুর টিলা। আপনারা দেখতে পাচ্ছেন, যারা আমার মতো চিকনা চাকনা আছেন তাদের জন্য ঠিক আছে, যেহেতু এটা একটা উঁচু টিলা, পাহাড়ের মতোই। তো স্বাস্থ্যবান হলে একটু কষ্ট হয়ে যায়, আমার মতো হলে ঠিক আছে। সামনে ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ে মেঘ থাকে সবসময়। গাইস, এখন সময় 2টার উপর হয়ে গেছে, আর যেহেতু শুক্রবার ছিল, অনেকে নামাজ পড়তে গেছে, অনেকে আশেপাশে ঘুরতে গেছে। এখন সবাই একসাথে হলো, খাওয়ার সময় হয়ে গেল। তো আমাদের এই পরিবেশন আর সব কিছু আমাদের মোজাম্মেল ভাই একজন আছে, গেট ইন্সপেক্টর, উনি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট। ওনার সাথে আরও কিছু মানুষ ছিল, তো সবার নাম আমি জানি না। আসলে ওনাদের অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর, এটা এবার আশা করে বুঝতে পারছি। ওনারা খুব মনোযোগ সহকারে সব কিছু করে থাকেন। আর এই একটা পরিবেশে মানে খাওয়ার অনুভূতিটাই গাইস, এটা বোঝানো যাবে না। ট্রলারের উপরে বাতাসের মধ্যে আর এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে বসে খেতে পারাটা আসলে আমার জন্য এটা অত্যন্ত আনন্দদায়ক। আপনারা দেখতে পাচ্ছেন পাশে থেকে ট্রলার চলে যাচ্ছে, আসলে খুবই ভালো লাগছে। আর রোদটা একটু কমে এসছে বিকালবেলা, এই জন্য সবাই ট্রলারের ছাদে এসে বসছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি একটা ভালো একটা ওয়েদার আছে এখন। আমি রাখাল হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি, বন্ধু তুমি আইসো আমার মোহনের বাড়ি, বন্ধু তুমি আইসো আমার মোহনের বাড়ি। যাওয়ার পথে আমাদের পৌঁছাতে আরও অনেক সময় লাগবে, সূর্য ডুবে যাচ্ছে একেবারে। এখনই সূর্য ডুবে গেল, এখন আর সূর্য দেখা যাচ্ছে না। আমাদের আরও পৌঁছাতে 4 ঘন্টা মতো লাগতে পারে।